আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি, আমাদের বর্তমান সময়ে পরিচ্ছন্ন জায়গাটা খুব কম। বিভিন্ন কাজে আমাদের ব্যবহার হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ হয়ে যাইতেছে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে আমার এলাকায় ছোট ছোট কিছু গোরস্থান হয়েছে, অনেকটাই পারিবারিক বলা যায় হিসেবে। প্রত্যেকটা গোরস্থানই নতুন নতুন হওয়ার কারণে নতুন করে মাটি কাটা, এবং এই মাটি কাটার চতুর সাইড ঘুরিয়ে যদি আমরা গাছ লাগিয়ে দেই, তাহলে মাটিটাও ভালো থাকবে, ভেঙে পড়বে না, এবং গাছগুলোও সুন্দর হবে, জায়গাটাও পূর্ণতা পাবে। গাছ থেকে কিছু না কিছু ফিডব্যাক পাওয়া যাবে। তো যেটা পাওয়া যাবে সেটা দিয়ে আমরা যদি ভাবি যে বিভিন্ন ধরনের সমাজে অসহায় দুঃখী মানুষ বা মসজিদ মাদ্রাসা বিভিন্ন সময় ওই অর্থটা আমরা ব্যয় করতে পারবো, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী যে গোরস্থানগুলো এখন আছে হয়তো একটা সময় এটা আমাদের হবে না এটা দিয়ে, তখন যদি আমরা মনে করি যে এই অর্থটা একত্রিত করে যে আমরা আরেকটা গোরস্থানের ব্যবস্থাও করতে পারবো। তো এই জায়গা থেকে চিন্তা করে আমি আমার এলাকার প্রত্যেকটা গোরস্থানের কিছু দায়িত্বরত লোক থাকে, প্রত্যেকের সাথে আলোচনা করি যে আপনারা যদি অনুমতি দেন বা আপনারা যদি ভাবেন, বিষয়টা ভেবে দেখেন যে এই কাজটা করা যায় কিনা। তো তাদের অনুমতি নিয়ে প্রত্যেকের বলার পরে আজকে আমরা মোটামুটি 2টা গোরস্থানে গাছ লাগিয়েছি। 2টা গোরস্থানে আমরা 35টা নারকেল গাছ লাগাইতে সক্ষম হয়েছি। তো এইটাই মূল কথা যে গাছ লাগানোর কারণে পরিবেশেরও সুন্দর থাকবে, দ্বিতীয়তে গাছ লাগানোর জন্য জায়গাটাও পরিপূর্ণতা পাইল, এবং গাছ থেকে আমরা মোটামুটি সব ধরনেরই সুবিধাটা ভোগ করতে পারবো। তো আজকে আমার যে নিজে এবং আমার ছোট ভাই ব্রাদার আমাদের নিজের উদ্যোগেই আমরা সকলে একত্রিত হয়ে মোটামুটি গাছগুলো সুন্দর করে লাগাই, একসাথে সবাই গাছগুলো লাগানো শেষ করি, এবং এই গাছগুলো আবার ভবিষ্যতে কীভাবে পরিচর্যা করবো সেটাও আপনারা দেখতে পারবেন। এইভাবে আপনাদের কাছে বলি, তো আপনারা দোয়া করেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা এইভাবে আমাদের চেষ্টা যে আমাদের যত ফাঁকা জায়গাগুলো আছে, যেগুলো অপ্রয়োজনীয় জায়গা আছে, এই জায়গাগুলো যেন পর্যায়ক্রমে গাছ লাগিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি।